কেন মাটির মধ্যে চুন দেবেন, কেন আপনার গাছের পাতা সব সাদা হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে গাছের পাতার উপরে চুন দিলে ক্ষতি হবে কিনা, গাছের গোড়াতে চুনের জল বেশি দিলে ক্ষতি হবে কিনা, গাছের গোড়ায় যদি বেশি পরিমাণে চুনের জল পড়ে যায় ক্ষতি হবে কিনা, অনেক খাদ্যের পর খাদ্য যদি আপনি দিতেই থাকেন তাহলে গাছের ক্ষতি হবে কিনা, এমন অনেক কিছু বিষয়ের সাথে আমরা জড়িত। আর অনেক কিছুর উপরেই কিন্তু আমাদের গাছ। আর এমন এক কমেন্ট করেছেন কাল বন্ধু, আর সেই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আমরা কিন্তু জানবো যে গাছের পাতা যখন ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায়, তারপরেও আমরা তার মধ্যে কেন চুনের জল স্প্রে করব। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে এসেছি এই কয়েকটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে, শেয়ার করতে আপনাদের সাথে। চলুন দেখে নিই যে আমরা যখন আপনার জানা নেই যে কখন কোন সময় আপনি খাদ্য দিয়েছেন, গাছের বিষয় আপনাকে বুঝতে হয়েছে নিজের থেকে, আমি কিভাবে আমার গাছে খাদ্য দেব। আপনি করছেন আপনার প্রয়োজনীয় সকল কিছু, তারপরেও দেখছেন গাছের যেন ভালো রূপ আর নেই, গাছের কষ্টটা আপনি সহ্য করতে পারছেন না। দিনে দিনে খাদ্য দিয়েছেন, গাছের মধ্যে বেশ নিজের মতো করে আপনি পরিচর্যা কিন্তু করে গেছেন। সব থেকে বড় কথা, যে খাদ্যটা আপনি প্রয়োজন মতো দিয়েছেন গাছের গোড়াতে, ঠিক নিয়মিত ভাবে তার জল, নিয়মিত ভাবে খাদ্য, নিয়মিত কিন্তু ভাবে গাছ খেতে পারে না, কিন্তু আপনি দিয়েই গেছেন। আর তখনই আসে কিন্তু আপনার গাছের পাতার উপরে একটা সাদাটে ভাব, গাছের সবুজ রং নেই, গাছের সবুজ শিরাগুলো উঠে পাতার উপরে ভেসে উঠেছে, গোটা পাতার রং দেখছেন একেবারে কিন্তু একদম হলুদ হলুদ আমরা দেখছি গাছের মধ্যে ভেসে উঠেছে। আর এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা আবার খাদ্য দিচ্ছি। আপনার বাড়িতে অনেক খাদ্য মজুদ আছে, আপনার ভান্ডারে, আপনার গাছের ভান্ডারে অনেক খাদ্য মজুদ আছে, কিন্তু গাছ তা নিতে পারে না, নিতে পারে না। সেখানে কি হয়েছে, সকল খাদ্য থেকেও গাছের শেকড়ের অবস্থা যখন খারাপ হতে থাকে। কেন আপনার গাছের শেকড়ের অবস্থা খারাপ হতে থাকে? দেখুন, মাটির মধ্যে এই যে মাটি সব দেখছেন, এর মধ্যে সব চুন কিন্তু দেওয়া রয়েছে, এর মধ্যে চুন মেশানো রয়েছে। দেখুন, সমস্ত কিছুর একটা পরিমাণ আছে, আর সেই পরিমাণটা আপনাকে জেনে নিতে হবে। অর্থাৎ যখন আপনি সদ্য কোথা থেকেও মাটি নিয়েছেন, আপনি জানতেন না, আপনি জানতেন না যে মাটির মধ্যে কত পরিমাণে খাদ্য আছে। আপনি গাছ রোপণ করেছেন, কদিন পরে আপনি দেখলেন গাছের বৃদ্ধি এতটুকু নেই। সেক্ষেত্রে আপনি কি করছেন, সেক্ষেত্রে আবার প্রথমত তাকে খাদ্য দিচ্ছেন। তাহলে আমরা গাছের বৃদ্ধি নেই, তাহলে আমরা গাছের যখন বৃদ্ধি নেই, সেক্ষেত্রে প্রথমত আমরা দেখি যে গাছের বৃদ্ধি নেই মানে মাটির মধ্যে যেন কিছু নেই। দেখা গেছে মাটির মধ্যে অনেকটা বেশি কিছুই আছে, আর সেই কিছুটা আপনাকে প্রকাশ্যে যেতে গেলে প্রথম জায়গাটায় ফিরে যেতে হবে। অর্থাৎ যখন আপনি কোনো গাছ রোপণ করেন, পূর্বে ধরুন এর আগে আপনি কিছু গাছ করেছেন, যে মাটিটাই তো আপনি বারে বারে ব্যবহার করছেন দৈনন্দিন, আর প্রতিদিনই তো আপনি মাটি আলাদা আলাদা ভাবে পাচ্ছেন না, আপনাকে একই মাটি নিতে হচ্ছে। এখন মাটির এত ক্রাইসিস যে একটা মাটির দানা সোনার দানার মতো হয়ে গেছে। অর্থাৎ এক বস্তা করে মাটি কিনতে গেলে আপনার শহরে কত 100 টাকা 150 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে এই মাটি আপনাকে কিন্তু একই বারে বারে ব্যবহার করতে হচ্ছে। এই মাটির মধ্যে আপনি দিয়েছেন এর আগে একটা পিটুনিয়া গাছ রোপণ করতে, ভার্মি কম্পোস্ট, সেখানে দিয়েছেন সিংকুচি, যা ইচ্ছা করে আপনি দিয়েছেন। কেন, গাছটা আপনার সুন্দর করার দরকার ছিল, সেটা আপনার কিন্তু হয়েছে। গাছ সব নিতে পারে না, আপনাকে গাছে ফুল দিয়েছে, আনন্দ দিয়েছে, অবশেষে আপনি মাটিগুলোকে জড়ো করে একটা জায়গায় রেখে দিয়েছেন, কিন্তু আপনার মাটির মধ্যে বেশ কিছুটা রয়ে গেছে। আবার আপনি দ্বিতীয়বার গাছ রোপণ করছেন, আবার একটু তার সাথে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এটা ওটা মাগলেন, আবার গাছ রোপণ করছেন সব সময়ের জন্য। এই জন্য আমরা বলবো যে 12 মাসি ফুলের গাছ মানে আপনাদেরকে এটা জানতে হবে যে 12 মাসি ফুল গাছ মানেই কিন্তু প্লেন ভাবে রোপণ করা। আর সেটা কিন্তু আমরা আগে না জানলেও কিন্তু এখন করি।
সেই জন্য মূল যে বিষয় কয়েকটা দাঁড়াচ্ছে যে আমরা যখন গাছ রোপণ করব সব সময় তো খুব সুন্দর কমেন্ট করেছিলেন, আর কমেন্ট করেছিলেন কিন্তু একটা সুন্দর জিনিস, যে গাছের যখন খারাপ অবস্থা দেখি, যখন গাছের মধ্যে ছায়াবি ভাব দেখি, হোয়াইট কালারের হয়ে যাচ্ছে, ইয়েলো কালারের হয়ে যাচ্ছে, সেই সময় তো খাদ্যের অভাব। একদম সত্য কথা যে সেই সময় খাদ্যের অভাব। কিন্তু আমরা যদি চুন দিই সেখানে তো পিএইচ লেভেল বেড়ে উঠবে, তাই না, বা অ্যালকালাইন বেড়ে উঠবে, তাহলে আমরা এই বিষয়টা আহ, বুঝছি না, কিন্তু আবার চুনের জল দিচ্ছি কেন? দারুণ সুন্দর একটা প্রশ্ন। আর এই জন্যই কিন্তু আপনাদেরকে আবার এই একই বিষয় নিয়ে তুলে ধরলাম। কারণ যখন এই গাছের গোড়ায় আপনি চুনের জল বারে বারে দিতে থাকবেন সেক্ষেত্রে ভালো নয়, কিন্তু আপনার প্রয়োজন থাকলে আপনাকে দিতে হবে। যখনই আপনি গাছের গোড়ায় একই খাদ্যের পর খাদ্য দিতে থাকবেন সেক্ষেত্রে ভালো নয়, তাহলে তার প্রয়োজন থাকলে আপনাকে দিতে হবে। তাহলে আপনি মাঝে মধ্যে 15 দিন 18 দিন ছাড়া আপনার সমস্যা বোধ হচ্ছে, টবের মধ্যে সবুজে সবুজে ভাব হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি 10 লিটার জলে 100 গ্রাম চুন গুলে দিতেই পারেন, যে পরিমাণটা রেখেছি আপনার গাছের ওই সমস্যাটুকু সমাধান হওয়ার জন্য। তাহলে কি হচ্ছে, যে কারণে কিন্তু আপনার গাছ বৃদ্ধি একদমই হতে পারে না। পাতার মধ্যে দিতে বলেছি এবং গোড়াতে দিতে বলেছি। পাতার মধ্যে দিতে যখন বলেছি সেটা কিন্তু 2 লিটার জলে মাত্র 1 গ্রাম। আর এক্ষেত্রে কেন আপনি একই জিনিস বারে বারে দেবেন? ধরুন আপনার গাছের কাজটা হয়ে গেছে তারপরেও আপনি দিচ্ছেন, তাহলে কি সেটা খুব ভালো কাজ হবে? না, কখনোই। সেই জন্য আমরা যখন মাটি বানাবো, আর মাটি বানানোর সাথে সাথে আমরা যখন যে সকলগুলো আগে দিয়েছি সেগুলোও কিন্তু পচে গিয়ে আজকের এই অবস্থাটা। অর্থাৎ যখন আপনার বানানো মাটি থাকছে আর সেই বানানো মাটিতে আপনার গাছ খুব সুন্দর হয়েছে, অথচ আপনি এইবারে গাছ রোপণ করছেন, দেখছেন গাছ প্রথমত বেশ ভালো হয়ে গে, উপরের পাতা একদম ক্লোরোসিস একদম ভরে গেছে, গোটা গাছ পাতার রঙই কালার বদলে গেছে। তাহলে কি হচ্ছে, যে ক্লোরোসিস থাকবে কেন আপনার গাছের মধ্যে? সবুজে সবুজে থাকবে না কেন সবসময়? একদম ক্লোরোফিল ভর্তি থাকতে হবে, কিন্তু ক্লোরোসিসে ভরে গেছে। তাহলে কি হচ্ছে, আপনার মধ্যে সবুজের যে ভাবটা সেটা ভর্তি থাকতে হবে, গাছের মধ্যে মজুদ থাকতে হবে, কিন্তু সেটা আপনার গাছ থেকে হারিয়ে যাচ্ছে। অথচ আমি আপনাকে বলছি আপনি চুনের জলটা স্প্রে করুন এবং গাছের গোড়াতে দিন। এর কারণ হচ্ছে যে খাদ্যটাকে আপনার টোটালটাই ধরে রেখেছি কিন্তু অম্লাত্ব অ্যাসিডে। মাটির মধ্যে যে সমস্যাটাকে টোটালটাকে কিন্তু ধরে রেখেছে, একেবারে কিন্তু মাটিকে ড্যাম্প করে রেখেছে, ফাঙ্গাস অ্যাটাক করেছে। আজকে আপনি গাছ একটা রোপণ করলেন, কাল থেকেই তো আপনার গাছটি ড্যাম্প হতে শুরু হলো, কারণ মাটির মধ্যে জল প্রবেশ করা মানে এই মাটির মধ্যে চুন দিয়ে আগে থেকে বানানো আছে, কি চুনের জলকে দিয়ে ভিজিয়ে তৈরি করা আছে। তাহলে মাটির মধ্যে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান অলরেডি হয়ে গেছে। তাহলে আপনি কি কেজি কেজি চুন নেবেন নাকি? পরিমাণ জানতে হবে, মাটির পরিমাণটা জানতে হবে। তাহলে এই মাটির মধ্যে যখন অতিরিক্ত খাদ্যগুলো আগের থেকে গাছ থাকুক বা পরেও আপনি দেন, গাছটিকে যখন এই মাটি শুকনো করে আপনি গাছ রোপণ করছেন, আর গাছ রোপণ করার পরেই দেখছেন কিছুদিন পর থেকে গাছের মধ্যে ফিকে ফিকে ভাব। তাহলে ফিকে ফিকে ভাব এসে গেছে, অথচ আপনি পরিমাণ মতো খাদ্য দিয়েছেন। এটা তো না বলতে পারবেন না যে আমি খাদ্য দিই না। খাদ্য দিচ্ছেন পরিমাণ মতো, তার সকল ট্রিটমেন্ট করছেন, দেখছেন যে গাছের বৃদ্ধি একেবারে তারপরেও বসে গিয়ে পাতা ঠেকাছে। তাহলে আপনার তো সবই ছিল, খাদ্য ছিল, তাতেও কেন আপনার গাছের এই অবস্থা? তাহলে ওই খাদ্যের সাথে মাঝে একটা আস্তরণ কিন্তু জড়িয়ে ধরেছে, রোগটা কিন্তু মাটির মধ্যে ঘিরে রেখেছে, আর সেটাকে সাথে সাথে উড়িয়ে দিতে পারে কিন্তু আপনার এই চুন। তাহলে আপনার গাছের সমস্যা বোধ দেখলেন, আপনি কিন্তু অবশ্যই চুনের জলটা দেবেন, যেখানে আপনার একেবারে পারফেক্ট কাজ হয়ে যাবে। শুধু চুনের মধ্যে একটাই গুণ নেই যে আমরা দিচ্ছি ক্যালসিয়ামের কাজ হচ্ছে, নানান কিছু উপকার কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আমরা বারে বারে দিচ্ছি না, গাছ ভালো সুস্থ আছে, আমরা দিচ্ছি কি রকম দিচ্ছি, 15 দিন 18 দিন 10 দিন ছাড়া তরল করে হালকা করে দিচ্ছি। কারণ চুন দিতে বলেছি মানে একবারে এক মুঠো করে দিয়ে দেবেন 2-4 চামচ করে, তাহলে তো গাছের ক্ষতি তো আপনার অবশ্যই হবে। তাহলে গাছের পরিমাণ বুঝে আপনাকে টবের মাটিতে, সেটা শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো সময় যখন আপনার
মন চাইবে যে গাছে আমি চুন দেবেন। শুধু দেখবেন যে গাছের কন্ডিশন ভালো আছে কি খারাপ দিকে পৌঁছাচ্ছে। দেখছেন গাছ খুব সুন্দর বৃদ্ধি হচ্ছে, ফার্স্ট ক্লাস ফুল হচ্ছে, সেক্ষেত্রে আপনি দিবেন কেন? চুনের প্রধান কাজ হচ্ছে যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন তাহলে সাথে সাথে কিন্তু পুরানো যে সকল পাতাগুলো আছে সাথে সাথে পড়ে যাবে, হলুদ হয়ে নিচের থেকে পড়ে যেতে থাকবে। দিয়ে দেখুন বুঝতে পারবেন, তারপরে দেখবেন আবার নতুন পাতা শুরু হয়ে গেছে। তাহলে চুনের জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে কাজ স্টার্ট হয়ে যাবে। চুন এমন একটা জিনিস, সেটা আপনি যে ধরনের চুন নিন না, পানে খাওয়া চুন, ডালা ডালা চুন, কলি চুন, যাই আপনার মনে চাইছে দিন, পরিমাণ একটু পাওয়ার কম আর বেশি। তাহলে আমরা চুনের জল দেব, এবং গাছের এই চুনের জল কিন্তু বিরাট একটা বড় কাজ করে, যেটা হচ্ছে আমাদের সকল গাছের ক্ষেত্রে। তাহলে এই চুনের জল আমরা পাতার মতো স্প্রে করব, সেটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে, গাছ সুস্থ আছে, আমরা দেব না। আপনি দিনের পর দিন গাছের রূপ খারাপ তো তখনই আসে যখন আপনি প্রচুর পরিমাণে খাদ্য দিয়েছেন অথচ আপনার গাছ খেতে পাচ্ছে না, তাহলে পাতার মতো ফিকে ভাব এসে গেছে, অথচ আপনার খাদ্য কিন্তু মাটির মধ্যে মজুদ আছে। আর সেটাকে আপনাকে কাজে লাগাতে গেলে ফার্স্ট টাইম 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, আর সেই জলটা আপনি মাটির মধ্যে দেবেন। কাজ কিন্তু আপনার হয়ে গেছে, নতুন ভাবে মাটির মধ্যে যে পচন টোটালটা ড্যামেজ, সাথে সাথে কিন্তু চুন সেই কাজটা করতে পারে। নতুন ভাবে শেকড়ের জন্ম হবে, এবং যে মাটির মধ্যে খাদ্যটা আছে সেটা কিন্তু গাছকে সাথে সাথে খাওয়াতে শুরু করবে। দেখুন, পটাশ, সুপার ফসফেট মাঝে মধ্যেই দিয়ে ফেলবেন না, এত এত দিয়ে ফেলবেন না। সুপার ফসফেট, পটাশ, কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলোরও একটা সিস্টেম আছে। আপনার দরকার আছে, আপনি অবশ্যই পেঁয়াজের খোসা দেবেন। গাছে ফুল নেই, গাছ তরতাজা সবুজ হয়ে আছে, তাহলে আপনি পেঁয়াজের খোসা আর কলার খোসাকে দিন, পটাশের কাজ একদম দারুণ করে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা সেটাকে আবার বাজার থেকে কিনে দেব, তাহলে আমরা সুপার ফসফেট আর পটাশে মিলিয়ে দেব, তাহলে ওভার পরিমাণে ফুল হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার গাছ ফুল ভর্তি হচ্ছে, গাছে ভর্তি ফুল হচ্ছে, তারপরেও কি করছেন আপনি? সেই সুপার ফসফেট পটাশও দিচ্ছেন, পেঁয়াজের খোসাও দিচ্ছেন, তাহলে আপনার কি হবে? আপনার সুস্থ অবস্থায় গাছকে এই সকল পরিচর্যাগুলো কিন্তু আগে আগে করে রাখতে হবে। তাহলে আমরা খাদ্য দেওয়ার তালিকায় যখন দেখবো যে গাছে খাদ্য বারে বারে দিচ্ছি, গাছ একদম বৃদ্ধি করছে না, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কি, খাদ্য বন্ধ করা। এটা আমার ভিডিওর দ্বারা কিন্তু আপনাদের কি অ্যাডভান্স বলাই আছে, অনেক ভিডিও এরকম দেওয়া আছে। খাদ্য ফার্স্ট টাইম বন্ধ করা, একদম বৃদ্ধি পাচ্ছে না, জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, পরিমাণে আপনার গাছ বৃদ্ধি হচ্ছে, চুপ করে বসে আছে। তাহলে খাদ্য বন্ধ করা, জল বন্ধ করা, ডোগাটাকে পিঞ্চ করা, নতুন শাখার জন্ম দেওয়া, এটা আপনারা কিন্তু আমার ভিডিওর দ্বারা পেয়েছেন, আর পুরানো ভিডিও দেখলে কিন্তু আপনারা এটা পাবেন। তাহলে আমরা যখনই গাছের এই সকল কন্ডিশন গুলো দেখবো যে গাছের একেবারেই বৃদ্ধি অফ হয়ে গেছে, সাথে সাথে আমাদেরকে জানতে হবে মাটির মধ্যে খাদ্য কিন্তু মজুদ আছে। তারপরেও আপনি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, তারপরেই তো আপনার পাতার মধ্যে ক্লোরোসিস। তাহলে আমরা পুরানো যে সকল মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা ওটা ছিল, তাদেরকে সাথে সাথে ভালো করবো কি করে? প্রথমত আপনাকে ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে, এটাও আমার ভিডিও দেওয়া রয়েছে। প্রায় 1 মাসের মতো আপনাকে পচিয়ে নিতে হবে, কাদা করে, একটা গামলিতে করে হোক, একটা প্লাস্টিক পেতে হোক, মাটিকে ভিজিয়ে পচিয়ে ফেলুন। তারপরেই ওই মাটিকে আপনি শুকনো করুন আর গাছ রোপণ করুন, বাস আপনার গাছ মোটামুটি একদম ফ্রেশ হতে থাকবে, কথা দিতে পারি। আজ বন্ধুরা এইটুকুই ছোট্ট করে কয়েকটা কথা বললাম। ফোন নাম্বার জেনে নিন, 9609456194, 9609456194। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, আর ভীষণ ভালো থাকবেন। অবশ্যই একটা লাইক করে জানাবেন যদি আপনার ভিডিওটা পছন্দ হয়, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এইভাবে কিন্তু আপনাদের সঙ্গে সব সময়ের জন্য আছি, এবং আশা করি আপনারাও আমার সাথে আছেন। অবশ্যই আগে যেতে সাহায্য করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার আসছি আগামীকাল।